একানব্বই গ্রাম কিছুদিন ধরেই চোরের আতঙ্কে ভুগছে। রাত হলেই মুরগি উধাও। প্রতিদিন কোনো না কোনো বাড়ি থেকে মুরগি চুরি হচ্ছে। হায় হায় হায়, আজ আমার সব মুরগি চোরে চুরি করে নিয়ে গিয়েছে। কে কোথায় আছো, শুনছো? এইভাবে চলতে থাকলে কি হবে? চোর তো আশকারা পেয়ে বসেছে। আমার মুরগিগুলো নিয়ে গেছে। আমি কি করে কি করব? কত কষ্ট করে মুরগিগুলো বড় করেছিলাম গো। সবাই এই নিয়ে খুবই বিচলিত। মোড়ল সাহেব সবাইকে নিয়ে বিকেলবেলা বৈঠকে বসলো। কিভাবে এই বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। সবার চোখে মুখে চিন্তার ভাঁজ। মোড়ল সাহেব, আমাদের জন্য কিছু একটা করেন। এখন পর্যন্ত কার কয়টা মুরগি চুরি হয়েছে? মোড়ল সাহেব, আমার 3টা। আমার 2টা। কালকে যেই মুরগিটা ডিম দিত সেইটাও নিয়ে গেছে। হুম, চোরটা খুবই বুদ্ধিমান। এইভাবে গেলে গ্রামের মানুষ ক্ষুধায় মরবে। এক কাজ করো, 2-3 জন করে রাতে পাহারা দেওয়া শুরু করো। ঠিক আছে মোড়ল সাহেব, আজকে থেকে পাহারা দিব। দেখি চোর বেটা কিভাবে চুরি করে। গ্রামের পাহারা নিশ্চিত করে সবাই সবার বাড়ি ফিরে যায়। পরের দিন সকালবেলা জিতুর বাবা মাঠে যাওয়ার সময় জনুবাবির সাথে দেখা হয়। ভাই, কেমন আছেন? আছি তো ভালোই। আপনি কেমন আছেন? আর ভালো থাকলাম কই ভাই। গতকাল রাতে আমার সবগুলো মুরগি চুরি নিয়ে গেছে। বলেন কি? চোর ধরার একটা ব্যবস্থা করতে হবে। দেখেন না কি করা যায়। আজকে আর কাজে যাব না, বাড়ি গিয়ে মুরগির ঘর ঠিক করব। এই বলে জিতুর বাবা ভাবির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দিল। সেদিন বিকেলে জিতুর বাবা মুরগির ঘর ঠিক করতে বসলো। বাবা কি করছো? মুরগির ঘর ঠিক করছি। গ্রামের সবার মুরগি চুরি হয়ে যাচ্ছে। তোকে আমরা দেখতে পাই না কেন? আমরা যখন ঘুমিয়ে থাকি, চোর তখন চুপি চুপি এসে মুরগি নিয়ে যায়। বাবা একটা বুদ্ধি করলে কেমন না? কি বল? ভালো বুদ্ধি দিলি তো। এবার চোরকে ধরেই ছাড়বো। এই বলতে বলতে রাত হয়ে গেল। জিতুর মা খুব টেনশন করছে। কি গো, কথা বলছো না যে? গ্রামের প্রায় সবার মুরগি চোরে নিয়ে যাচ্ছে। আমাদের মুরগিগুলো নিয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করছি। দেখো কি করা যায়। আমার রাতে ঘুম আসে না। সেদিন রাতে গ্রামে পাহারা দেওয়ার সময় চোরের ছায়া দেখা গেল। এই দিক দিয়ে যাচ্ছে, দাও তো। চোর চোর চোর, সবাই বেরিয়ে এসো। চোর 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 চোর। গ্রামবাসীকে ফাঁকি দিয়ে চোর আঁধারে মিলিয়ে গেল। পরের দিন সকালে চোর ধরতে না পেরে সবাই হতাশ। কি করে চোর ধরা যায় এই নিয়ে সবার মনে সংশয়। সবাইকে আরো বেশি সচেতন হতে হবে। মোড়ল সাহেব, গতকাল চোর বেটাকে ধরেই ফেলেছিলাম, কিন্তু চোর বেটা অনেক চালাক। হ্যাঁ, সারা রাত সজাগ থেকেও চোর ধরতে পারছো না, তাহলে কি পাহারা দিচ্ছ? আজকে তুমি পাহারা দিবে, দেখবো ধরতে পারো কি না। ঝগড়া না করে বুদ্ধি বের করো, কিভাবে চোরকে ধরা যায়। এই বলে সবাই সবার বাড়ি চলে গেল। বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো। কিছু হবে নাকি? আসলে তো ভালোই হবে বাবা। কি বলছো তোমরা এসব? তুমি ওইসব বুঝবে না। চলো ঘুমাতে যাই। এরপর সবাই ঘুমিয়ে গেল। রাতের শেষের দিকে
হঠাৎ বিকট শব্দ হয়। বাবা গো, মা গো, মরে গেলাম গো, বাঁচাও! চিতু, আয় দেখে যা, চোর গর্তে পড়েছে। চোর ধরছি, কি মজা কি মজা। কে কোথায় আছো? চোর ধরা পড়েছে, চোর ধরা পড়েছে। চোর ধরা পড়েছে। চোর ধরা পড়েছে, সবাই আসো। আমার ছেলে জিতু, ওই আমাকে এই বুদ্ধি দিয়েছে। একটা বড় গর্ত করবো, এর উপরে মুরগির গর্তা বসে নামবো। যখন চুয়াবে আমার চোরটাকে ধরে ফেলবো, কেমন না? আমি যখন মুরগি ঘর ঠিক করছিলাম, বাহ, তোমার ছেলে তো বেশ বুদ্ধিমান। ওকে পড়াশোনা করাও, ভালো করবে। আর আমি পুলিশকে ফোন করে বলেছি চোরকে নিয়ে উচিত শিক্ষা দেওয়ার জন্য। এইভাবে জিতুর বুদ্ধি দিয়ে গ্রামের সবাই বিপদ থেকে উদ্ধার হলো।